আগামী নির্বাচনে কেমন প্রার্থী আপনার পছন্দ? আমি চাই এই দেশে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সুদখোর মুক্ত এবং মদ গাঁজা মুক্ত, বাবা মুক্ত এমন প্রার্থী চাই যে প্রার্থী আমাদেরকে সুযোগ সুবিধা দিবে, দেশ গড়ার লক্ষ্যে ভালো নিরাপত্তা দিবে, দেশ সুন্দর রাখবে, এরকম প্রার্থী আমি চাই। আসসালামু আলাইকুম ভাই, আমরা প্রার্থী বলতে যাতে আমাদের শান্তি চাইবো, যাতে আমাদের ভালো চাইবো, আমরা তাদের ভোট দিব। কথা বুঝছেন? আমাদের কথা হইলো আমরা চাই না আমরা কিলাকিলি হারাহারি মারামারি চাই না, আমরা শান্তি চাই। আমরা দেশ যাতে ভালো চালাবে আমরা তারে ভোট দিব। আমরা কিলাকিলি পছন্দ করি না, কোবাকুবি, অত আমার ভাই, অত আমার ভাই, এত আওয়ামী লীগ, এত বিএনপি, অত জাতীয় পার্টি, সব আমরা ভাই ভাই। কেন আমরা কিলাকিলি করবো, হারাহারি করবো? আমরা দেশের শান্তি চাই ভাই। আমরা দেশ সবসময় আমরা শান্তিতে চাই। আমরা চাই না সন্ত্রাসী কি হোক, আমাদের দিকে আয় টাকা নাক, আমাদের দিকে আয় এটা নাক, আমাদের দিকে আয় এটা নাক। সবচেয়ে দিকে আমরা হইলাম গরিব দুঃখী মানুষ। আমাদের বেতন অত্যাচার আপনাদের কথা, তাহলে আপনি কোথায় যাবো, কোন জায়গায় যাবো? আসসালাম। আগামী নির্বাচনে কেমন প্রার্থী আপনার পছন্দ? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। আমি রামগঞ্জের একজন 3 নম্বর বাহাদুর ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। আমি চাই একজন রামগঞ্জের একজন প্রার্থী যোগ্য, যে প্রার্থী রামগঞ্জের চাঁদাবাজি মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলবে, তার দ্বারা দুর্নীতি হবে না এবং সমাজে মানুষের উপকার আসবে, এরকম একটি আমি প্রার্থী সহজ করতে চাই। এবং আমিও চাই একজন মানুষের আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব, কিন্তু একথা ভুল। আমি মনে করি আমার ভোট আমি দিব একজন যোগ্য ব্যক্তিকে দেখে দিব, যার দ্বারা সমাজের উপকার হবে, সমাজ মুক্ত দেশ হবে এবং মাদক মুক্ত দেশ হবে এবং অসহায় মানুষের যেন মানে চাঁদাবাজি সন্ত্রাস মুক্ত রামগঞ্জবাসীকে একটা উপহার দিবে। ইনশাল্লাহ আমি বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী নির্বাচনে কেমন প্রার্থী আপনার পছন্দ? আমার আগামী নির্বাচনে প্রার্থী যাকে দিয়ে দেশের সৌন্দর্য হবে তাকে আল্লাহ জয়যুক্ত করুক, তার আশা আল্লাহ কামনা করুক। আমি এই ধরনের প্রার্থী আমি দোয়া করি। আপনি তো ব্যবসা করেন, ব্যবসার মধ্যে কোনো সমস্যা হয়নি এখন? এখন বর্তমানে কোনো সমস্যা নাই, এইভাবে নিয়ে আল্লাহ আজীবন বাংলাদেশকে আল্লাহ রক্ষা রাখে, আজীবন বাংলাদেশ এইভাবে আল্লাহ রাখে। এখন বর্তমানে যেইভাবে আছে এইভাবে নিয়ে আল্লাহ মানুষের জীবনকাল উন্নত জীবন করে, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটাই চাই, দোয়া করি।